আমার চ্যানেলে মাটনের কিন্তু কোনো ভ্যারাইটি রেসিপি নেই। খুব অল্প পরিমাণ মাটনের রেসিপি রয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো আমাদের সচরাচর মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যেটা বানানো হয় মাটনের রেসিপি সেইভাবেই কিন্তু বানানো রয়েছে। তবে আজকে ভাবছি আমি একটু মাটনটা অন্যভাবে বানাবো। আর যেহেতু মাটনটা একটু অন্যভাবে বানাচ্ছি তাই আপনাদের সাথেও আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আমার আজকের রেসিপি মাটন রোগান জুস বা কাশ্মীরি মাটন। কাশ্মীরি মাটন ২ রকম ভাবে বানানো যায়। এক, যেটা হচ্ছে হিন্দু পন্ডিত স্টাইল মাটন রোগান জুস বা কাশ্মীরি মাটন, যেটাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই হয় না। আর আরেকটা হচ্ছে মুসলিম রোগান জুস, যেটা পেঁয়াজ রসুনের ব্যবহার হয়। তো আজকে আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু আমাদের আহ, পন্ডিত স্টাইল মাটন রোগান জুস। মাটন রোগান জুস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কিলো পরিমাণ মাটন। মাটন অবশ্যই ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এখন আমরা কাশ্মীরি মটন বানানোর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিচ্ছি 2 চা চামচ মৌরি, মানে 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা একটু বেশি দেবেন। দিয়েছি 1 টেবিল চামচ গোটা গোলমরিচ। ঝাল বুঝে গোলমরিচ পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। ব্যবহার করছি 3 থেকে 4টে মতন কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা যেহেতু আমার কাছে রয়েছে আমি তাই কাশ্মীরি লঙ্কা এইভাবে ছোট টুকরো করে ব্যবহার করছি, এতে রংটা ভালো আসে। আর যদি আপনারা কাশ্মীরি লঙ্কা পেয়ে না থাকেন বা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করছি শুকনো আদার গুঁড়ো বা ড্রাই জিঞ্জার পাউডার। এরকম ড্রাই জিঞ্জার পাউডার কাশ্মীরি যে কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর এই ড্রাই জিঞ্জার পাউডার আপনারা কিন্তু ইজিলি যে কোনো বড় দোকানে আপনারা পেয়ে যাবেন। আর অনলাইন থেকেও পারচেস করা যেতে পারে। যাই হোক, এরই মধ্যে আমি 1 পিঞ্চ কেসার বা জাফরানের ব্যবহার করেছিলাম। এবারে সমস্তটাকে আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম বা পাউডার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই খুব বেশি দেবো না, 500 গ্রাম যেহেতু মাটন তাই আমি এখানে ব্যবহার করলাম মোটামুটি 2.5 টেবিল চামচ টক দই। দিয়ে আবারও একবার পেস্ট করে নিলাম। ব্যাস, আমাদের এই মাটন রোগান জুস বা কাশ্মীরি মটনের জন্য কিন্তু একদম মশলা তৈরি। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এই মশলাটা নিয়ে নিচ্ছি। আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর ব্যবহার করলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার সমস্তটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এতে কোনো রকম হলুদের ব্যবহার করা হয় না। ওই যে কেসার বা জাফরান ব্যবহার করেছি তার থেকে কিন্তু একটা সুন্দর রং চলে আসবে। তবে আপনারা যদি কেসার বা জাফরান ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতেই পারেন। সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যাই হোক, সমস্তটাকে এবার আমরা মাংসের টুকরোগুলোর সাথে মাখিয়ে নিলাম। মাংসের টুকরোগুলো খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমরা সরাসরি এটা দিয়ে দেবো প্রেসার কুকারে। মাটন রোগান জুস বানানোর জন্য মাটন কিন্তু ম্যারিনেট করে রাখার একেবারে প্রয়োজন নেই। জাস্ট মশলাটা মাখিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। তবে একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিন্তু প্রেসার কুকারের ব্যবহার করা হয় না, সম্পূর্ণটাই কিন্তু আহ, কড়াইয়ের মধ্যে করা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু পদ্ধতি একই থাকবে। প্রথমে মশলা মাখিয়ে নিতে হবে মাংসের টুকরোগুলোর মধ্যে। তারপর এটা বড় কোনো কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে কম আছে এটা কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিনিট এটা বয়েল করতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। এটাই কিন্তু পদ্ধতি। তবে আমরা সময় বাঁচাতে আর গ্যাসও বাঁচাতে, গ্যাসের যা দাম, তো গ্যাসও বাঁচাতে কিন্তু আমরা এই কাজটা প্রেসার কুকারে করব। প্রেসার কুকারের মধ্যে আমরা মশলা মাখানো মাংসের টুকরোগুলো দিয়ে ওরই মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ এই জল দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে সম্পূর্ণ রান্নাটা করব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেব। 5 থেকে 6টা হুইসেল দিলেই আমাদের মাংস কিন্তু মোটামুটি 50 to 60% কুক হয়ে যাবে। এবার আমরা ফোড়নে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমি এখানে নিয়েছি একটা বড় এলাচ, 3 থেকে 4টে ছোট এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, 5 থেকে 6টা গোটা গোলমরিচ। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দেবেন। এর পাশাপাশি আমি নিজস্ব কিছু মশলা ব্যবহার করছি। আমার নিজস্ব অ্যাডিশন বলতে এখানে আমি ব্যবহার করেছি 2 টুকরো দারচিনি আর একটা জয়িত্রী ফুল। এই দুটো মশলা দেওয়া অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। যাই হোক, এই সমস্ত মশলা আমরা একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে থেতো করে সাইডে সরিয়ে রাখলাম। আর অবশ্যই কভার করে রাখবেন, না হলে মশলার গন্ধটা চলে যাবে। আচ্ছা, অপরদিকে আমাদের 5টা হুইসেল আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে দিয়ে নিয়েছিলাম। আর আমাদের মাংস সম্পূর্ণ 50% কুক হয়ে গেছে। আমি প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার মাংসের যে স্টক বা মাংস সেদ্ধ যে জল সেটা আলাদা করে নিলাম আর মাংসের টুকরোগুলো একটা বড় চাকনির মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা রান্নাটা শুরু করছি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি। চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আচ্ছা, তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকেই থেতো করে রাখা মশলা। আর এর মধ্যে আমি ব্যবহার করব খুব সামান্য একটু হিং। 1/4 চা চামচ মতন আমি এখানে হিং ব্যবহার করছি। যেহেতু এতে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না তাই পেঁয়াজ রসুনের
সাবসিকুয়েন্স হিসেবে বা পরিবর্তে ব্যবহার করা হয় হিং। হিং ব্যবহার করলে মাংসের কিন্তু খুব একটা হিঙের গন্ধ হবে না এই সামান্য হিং ব্যবহার করলে, তবে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি কিন্তু ফোড়নটা তেল থেকে ছেঁকে তুলে নিলাম। যেহেতু এই গোটা মশলাগুলো তেলের মধ্যে যদি দেওয়া থাকে রান্নার সময়, যদি থাকে, তো রান্নার পর কি হবে, খাওয়ার সময় মুখে পড়বে, তো সেটা খেতে খুব বাজে লাগে। তো সেই জন্য আমি কিন্তু তুলে নিলাম। মশলার যে ফ্লেভার সেটা কিন্তু আমাদের তেলের মধ্যে চলে এসেছে, তাই এই সময় আর ওই মশলাগুলো রাখার প্রয়োজন নেই। মশলাগুলো তুলে নেওয়ার পর আমি আগে থেকেই ওই যে বড় চাটনির মধ্যে মাংসের টুকরোগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি, 1 চা চামচ মতন। চিনি ব্যবহার করলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং নিয়ে আসবে। চিনি দিয়ে এবার আমরা মাংসের টুকরোগুলো একদম হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এইভাবে যদি মাংসের টুকরোগুলো ভেজে নিয়ে তারপর কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। যেহেতু আমরা প্রথমেই সেদ্ধ করে নিয়েছি মাংসটা, তাই এইভাবে যদি প্রথমে একটু ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বানান, দেখবেন স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। যাই হোক, মাংসের টুকরোগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর আমি ওই যে মাংসের স্টকটা ছিল, মানে মাংস সেদ্ধ জলটা ছিল, সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমরা মাংসটা সম্পূর্ণ কুক করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো মিডিয়ামে রাখছি। লো মিডিয়ামে রেখে কভার করে আমরা এটা এবার কুক করব মোটামুটি 25 থেকে 30 মিনিট। তবে আমি কিন্তু এই 25 থেকে 30 মিনিটের মধ্যে দুবার ঢাকনা চাপা সরিয়ে নিয়েছিলাম, আর সরিয়ে নিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইভাবে যদি একভাবে কুক করা হয় তাহলে আবার নিচে লেগে যেতে পারে, তাই অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা চাপা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আচ্ছা, এই 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি আর একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে হামানদিস্তার মধ্যে মোটামুটি 5 থেকে 7টা কাজু নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। কাজু বেটে ব্যবহার করব না, কাজু গুঁড়ো ব্যবহার করব। আর কাজু গুঁড়ো ব্যবহার করাটা কিন্তু অপশনাল। কাজু গুঁড়ো ব্যবহার করছি দুটো কারণে: এক, এটার মধ্যে একটা রিচনেস আসবে, খেতে বেশি সুস্বাদু লাগবে। আর দুই, কাজুর গুঁড়ো ব্যবহার করা হলে ঝোলের থিকনেসটা কিন্তু ভীষণ ভালো আসবে। ঝোল বা গ্রেভি দেখবেন বেশ ঘন হবে কাজুর গুঁড়ো ব্যবহার করার কারণে। কাজুর গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি সম্পূর্ণ 30 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নাড়াচাড়া করে কাজুর গুঁড়োটা দিয়ে দিলাম। কাজু গুঁড়ো দেওয়ার পর কড়াইটা আমি ছোট গ্যাস বার্নারে দিয়ে দিলাম। আমাদের গ্যাসে তো 2টো বা 3টে বার্নার থাকে, তো ছোট যে গ্যাস বার্নারটা সেটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এখন এটা 5 মিনিট কুক করব। সেই ফাঁকে আমি একটা তারকা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারই করতে হবে, তেল ব্যবহার না করাই ভালো। আর দিয়ে দিলাম রতন জুট। এই রতন জুট রুট আপনারা অনলাইন থেকে ইজিলি পারচেস করতে পারেন, খুব বেশি একটা দামও না। আর এই কাশ্মীরি রোগান জুসে কিন্তু অবশ্যই এই রতন জুট রুট ব্যবহার করা হয়ে থাকে। রতন জুট রুট ব্যবহার করলে রংটা কিন্তু ভীষণ ভালো আসে, একদম অথেন্টিক কালার আসে। এখানে আপনারা রতন জুট রুটের পরিবর্তে তেল বা ঘি গরম করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা কিন্তু সবশেষে ব্যবহার করতে পারেন, তবে তাতে কিন্তু একদম অথেন্টিক রংটা আসবে না। দেখুন, রতন জুট রুট এইভাবে তেলের মধ্যে দিয়ে রংটা বার করে নেওয়ার পর সেই রংটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। আর রতন জুট রুট কিন্তু জলে ফুটিয়ে কালার আসবে না, এইভাবে ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে দিয়ে গরম করে নিলেই তবেই লালচে রংটা আসবে। যাই হোক, এবার আমি রতন জুট রুটের যে কালারটা সেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু 2 মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম, তারপর কভার করে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন রংটা কিন্তু কত সুন্দর এসেছে, আর মাংসটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে।